স্ট্যান্ডিংটা খুব সুন্দর, খুব। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন বড় বড় গরু আমরা বাড়ি করে কিচ্ছু করে না। দড়ি কমান, দড়ি কমান। একটু একটু গরু করে কি। ছোট বলো মাশাআল্লাহ, সবগুলা শরীর টরীর খুব সুন্দর মতো হইতেছে এখন। গরুর লাভ চাপ দেখলে বোঝা যায় মাশাআল্লাহ গরু কি পরিমাণ সুস্থ। এখন দুধটা দিব পানি টানি খাইয়া পেট ফুলায় রাখছে পুরা। আস্তে বেড়া বাচ্চা আছে। যা ভাই পেয়েছিলাম তাই করছে। আল্লাহ লোকেরা পাড়া দিন ওই ওই এগুলার ইনশাল্লাহ করবেন। আসতে পাঁচ রাস্তাগুলো একদম ফুল ভরবে আশা করি। আসুক আসুক আসুক। না ধান গাছে নামবো না। আপনি আমার কি হবে ধান খাইলে? ক্ষতি তো আমারই। কিসের ক্ষতি? ওরা বাঁচা লাগবে না। না ধান খাই আসবে মাসাল্লাহ। মুখগুলা সবগুলা করে মুখ খুব সুন্দর। চুটিটা হইতেছে দিন দিন। এই আমরা চারটা ছোট বলদ আছে, চারটাই বের করবো একসাথে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। মাসাল্লাহ সে করে কি মাসাল্লাহ, স্ট্রাকচার দেখেন কি সুন্দর। গরুগুলো যে সুস্থ আলহামদুলিল্লাহ। আমরা এই জিনিসটা সবসময় এনশিওর করি আমাদের গরুর ফুড ম্যানেজমেন্ট, ওরা প্রপার ফুড পাক, এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা মনে করি। আমাদের মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অন্যরকম ভালো হয়, কারণ গরু কখনোই উল্টাপাল্টা কোনো খাওয়া পায় না, ফুললি অর্গানিক্যালি বিল্ড হয়। নামমাত্র পরিমাণ দানাদার যেটা আসলে ওদের বডি স্ট্রাকচার, বডি গ্রোথের জন্য দরকার, সেটাই ওরা পায়। গরুর লাফালাফি দাপাদাপি দেখলে আসলে এই জিনিসগুলা বোঝা যায়। দেখেন কি শেপ, কি সুন্দর বিল্ড আপ হয়েছে সে মাশাআল্লাহ। কোরবানি আস্তে আস্তে ওর পাছা টাছাগুলো যখন ভরবে ওর পুরা ইয়েই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে হঠাৎ এই জায়গায় এসে বাইরে রাস্তাঘাট, এই গেটের বাইরে সেসব দেখতেছে। খাওয়া দাওয়ার নাম নেই। ভাবলাম এই জায়গায় আনলে একটু ঘাস টাস লতা পাতা খাবে সে। কিসের কি সেই যে দেখেন হয়ে যায় দেখেন। স্ট্যান্ডিংটা খুব সুন্দর, খুবই সুন্দর স্ট্যান্ডিং। দেখেন করে কি আমারে নিয়ে নিতে চাইতেছে পুরা। ঘরের মধ্যে কিন্তু এগুলো একদম শান্ত ঠান্ডা, যখনই ওরা বাইরে আসে ওদের আচরণ চেঞ্জ হয়ে যায় পুরা। ফাইনালি সে ঘাস খাওয়া ধরছে, খাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত থাকবে, যেটুকু খাওয়ার সে খাবে। অলরেডি খায় আসছে। এই যে করে কি দেন, আলহামদুলিল্লাহ গরুটা দেখে খুব ভালো লাগছে বের করার পর। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কার কেমন লাগছে। এগুলা আমাদের ছোট গরুগুলার একটা। সো
এরকম 4টা ছোটো গরু আছে, দেখি আমি একসাথে বা সেপারেটলি যেভাবেই করি আলাদা ব্লগে আমি গরুগুলো বা একটা ব্লগে গরুগুলোকে আমি দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ ভালো মাংস লাগতেছে চতুর্দিকেই, পাছাটা শুধু ভরা বাকি, পাছাটা বললে সে সামনের রানগুলো একটু মাংস লাগলে সে একদম ওয়েল স্ট্রাকচার হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, দেখি অন্য গরুগুলোও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কাটতে রয়েছে কেন? এটা আর একটা ছোটো গরু, ওইটার থেকে একটু বড়। লম্বায় হাইটে দুই দিক থেকে এই গরুটা থেকে একটু বড়। শুরু করছে লাভ দেওয়া। দোনটা তোর একই দিকে নাকি? আসলে ওরও পাশা টাছা ভালো পড়ছে। এগুলো ইনশাল্লাহ কোরবানি আস্তে আস্তে একদম টাইট গরু হয়ে যাবে, প্রপার মাংস থাকবে সামনে পিছনে ইনশাল্লাহ। চার মন হয়তো করতে পারবো না, আবার বলদ গরু বলাও যায় না, 6 দাঁতের গরু এগুলো 4 মন হয়েও যেতে পারে। 3.5 মন প্লাস অবশ্যই থাকবে ফর শিওর। এটার সাথে মানে বড় ঘাসগুলো নিয়ে খায়। দেখেন 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 করতেছে কি, দেখেন অবস্থা দেখেন। এই দুইটা গরু, এটা কথা বলছিলাম, এটা থেকে এটা একটু বড়, লম্বায় হাইটে সব দিক থেকে একটু বড়। মাশাল্লাহ ওর মাংস থেকে একটু বেশি, বাট ওর জায়গা আছে মাশাল্লাহ অনেক। তো ইনশাল্লাহ যাই না, আমার একটা ধারণা ওরা আমরা 4 মন ডেলিভারি করবো ইনশাল্লাহ, যেহেতু বলদ গরু 6 দাঁতে এগুলা পাগল করে ফেলেছিলাম। মাশাল্লাহ সুস্থ গরুর লক্ষণ এগুলা, পাগলামি করবে বেরোলে, এটাই ওদের লক্ষণ। তো সবগুলা গরুর মাশাল্লাহ খুব ভালো খাওয়ার রুচি, আলহামদুলিল্লাহ। একটা গরুর খাওয়ার রুচি না থাকলে ওদের আসলে স্ট্রাকচার হয় না। মাশাল্লাহ ওদের যেহেতু খাওয়ার রুচি ভালো, ইনশাল্লাহ ওরা খুব ভালো বিল্ড আপ হবে, আল্লাহ ভরসা। বাকিরা তো সবাই দোয়া করেন। এই দুইটা গরু দেখি আমি একটা ভিডিওতে আপলোড করে দেব ইনশাল্লাহ। ইনফ্যাক্ট এইটাই যে কথাগুলো বলতেছি এখান থেকে একটা ভিডিও হয়তো হবে। আর এই দুইটা, আর দেখি আরও দুইটা ছোটো বলদ আছে, এর মধ্যে একটা ছোট একদম, আর একটা 8 সাইজের, একদমই এক্স্যাক্টলি 8 সাইজের। এই দুইটা আর একটা ব্লগে দেখি আমি দেখাবো, এই আর কি। তো শেষ করে দিই এই ভিডিওটা এখানেই, লম্বা না করি। আর জানা দিতেছে কথা বলা উচিত না আসলে। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।